Sangrongshalla Durga Chomni Amsayo Mozur Monitoring Cell ni Shakthar Mumbai Luaiji Jaka BJP ni Mega Rally Manjaka 7 Ramnagar constituency ni BJP ni candidate Deepak Mojumdar Mozur Monitoring Cell ni President Biplab Karno Khoboi Kubuna Zamaro Abuhaike na Asholo Manjaka 7 Ramnagar constituency BJP candidate Deepak Mojumdar te Mozur Monitoring Cell President Biplab Kar 7 Ramnagar Mandal President Topos de Councillor Sita Das no Khoboi Kubun Ozamaro te lukurok bo khatong dong thongni bisingte phaiman jakarawa আসন্ন ৭ রামনগর বিধানসভা উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কার্যক্রম প্রতিনিয়ত প্রতিদিন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে মনিটরিং সেলের উদ্যোগে এই সভা আমি প্রথমেই উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই পাশাপাশি উপস্থিত সকলের সঙ্গে এই রামনগর যারা নির্বাচক মণ্ডলী আছে এবং পশ্চিম ত্রিপুরার যারা নির্বাচক মণ্ডলী প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার বা দলীয় তরফ থেকেও আমি দীপক মজুমদার এই ৭ রামনগর উপনির্বাচনের প্রার্থী হিসাবে আপনাদের আশীর্বাদ চাইছি ভোট চাইছি এবং কাজ করার সুযোগ চাইছি পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ সকলের প্রিয় শ্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমি ভোট চাইছি আশীর্বাদ চাইছি ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন তো নির্বাচনী সভায় বিপ্লব কর মহোদয় এবং তাপস দেব আপনাদের যেমন ভোট চাইছেন আশীর্বাদ চাইছেন পাশাপাশি এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই রাজ্যের উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন বিশেষ করে আমাদের শ্রমিক নেতা বিপ্লব কর আলোচনা রেখেছেন যে আমাদের শ্রমজীবী শ্রমিক অংশের মানুষের জন্য এই সরকার কি কি করেছেন আগে সরকারের সময় কতটা সুযোগ সুবিধা আপনারা পেয়েছিলেন আর 2018 সরকার আসার পর বিজেপি নেতৃত্বে আপনারা কতটা উপকৃত হয়েছে আপনাদের আর্থসামাজিক অবস্থা কতটা পরিবর্তন হয়েছে 2018 আগে যারা আপনারা এই রাজ্যে যারা বসবাস করতেন যারা বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন বা কাজ করতেন তাদের কতটা অসুবিধা হতো রাজনৈতিকভাবে কতটা তাদের বিরুদ্ধে সন্ত্রাস রাজনৈতিক অত্যাচার নির্যাতন এবং 2018 বিজেপি নেতৃত্বে সরকার আসার পর তার থেকে কতটা মুক্ত হয়েছেন পরিত্রাণ পেয়েছেন এটারও বিবেচনার বিষয় হচ্ছে নির্বাচনের সময় 2018 আমাদের রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সামগ্রিক রাজ্যের সকলের উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যারা শ্রমজীবী মানুষ যারা শ্রমিক তাদের জন্য কিন্তু সরকার অনেক কিছু কর্মসূচি গ্রহণ করেছেন অনেক কিছু কর্মসূচি বাস্তবায়িত করা হয়েছে যেটা বিপ্লব কর বলার চেষ্টা করেছেন বা তুলে ধরেছেন আমি নির্বাচনে আমি বলবো এই নির্বাচনটা শুধুমাত্র দীপক মজুমদার বা কিংবা বিপ্লব দেব কিংবা প্রীতি সিং দেববর্মাকে ভোট দেওয়া নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা নির্বাচিত করা নির্বাচন এবং দেশের সার্বভৌমত্ব দেশের সুরক্ষা দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার ক্ষেত্রে মোদির হাতকে শক্তিশালী করার এই নির্বাচন ৭ রামনগর উপনির্বাচনে আমি যারা রামনগরের ভোটাররা আছেন নির্বাচক মণ্ডলী আছেন তাদের কাছে আমার প্রার্থনা আমার প্রত্যাশা যে তারা আমাকে কাজ করার সুযোগ দেবেন এই নির্বাচনী এলাকায় সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে যাতে রামনগরের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় সেটাকে সামনে রেখে আমাকে কাজ করার জন্য আশীর্বাদ করবেন রাজখরা আগলনি সিমে অবিনি কক্থুম চিনি খরাং